হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 19th ডিসেম্বর 2021-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং কি পয়েন্টসগুলো দেখে নেব। তো দেখো, তোমাদের পাই ওয়ারিয়ার্স ব্যাচটা স্টার্ট হচ্ছে 20 ডিসেম্বর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে। তোমাদের ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সবকটা একসাথে একটা কম্বাইন কোর্স এখানে করানো হবে। লাইভ ক্লাস হবে। যদি কারো লাইভ দেখতে সমস্যা হয় পরে তোমরা রেকর্ডিং দেখে নিতে পারবে। 6 মান্থস এখানে ভ্যালিডিটি থাকছে এই কোর্সটার। তো তোমাদের 31st-এর মধ্যে তোমরা যদি NY2020 কোডটা ইউজ করে নাও তাহলে তোমাদের 1390 কোর্সটা 873-তে তোমরা পেয়ে যাবে। এই অ্যাপটা কিভাবে তোমরা অ্যাপ্লিপটা ডাউনলোড করবে এবং কিভাবে কোর্সগুলো এনরোল করবে এগুলোর সব কিছু ডেসক্রিপশান স্ক্রিনশট তোমাদের একটা PDF আমি প্রোভাইড করে দিয়েছি। এছাড়া কেউ যদি শুধু অঙ্ক, রিজনিং, বিজ্ঞান বা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা আলাদা করে এখানে পড়তে চাও, তো তারা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে কোর্সগুলো এনরোল করবে সেটা তোমরা ওই পিডিএফে পেয়ে যাবে। সেই পিডিএফটার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর যদি কোনো অসুবিধা হয় তারপরেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। কেমন? চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, গ্লোবাল এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? গ্লোবাল এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। Aditya Birla Group's chairman Kumar Mangalam Birla has received the Global Entrepreneur of the Year Award Business Transformation from the Indus Entrepreneurs based out of Silicon Valley. কুমার মঙ্গলম বিড়লা হলেন প্রথম ভারতীয় শিল্পপতি যিনি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতা সত্য নাদেলা, এলন মাস্ক এবং জেফ বেজোসের সাথে বিশ্বব্যাপী উদ্যোক্তাদের জন্য পুরস্কার পেয়েছেন। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাওবাদী আর দূষিত জেলাগুলোর যুব সম্প্রদায়ের খেলাধুলা সংক্রান্ত ট্যালেন্টগুলোকে সহায়তা করতে সহায় প্রকল্প চালু করেছে? অর্থাৎ যে এলাকাগুলো মাওবাদী অধ্যুষিত, ঠিক আছে, সেই এলাকার যুব সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে, খেলাধুলার প্রতি বিশেষ করে যাদের ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টগুলোকে খুঁজে বার করতে, সেগুলোকে কাজে লাগাতে এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মানে ঝাড়খণ্ড রাজ্য সরকার সহায় প্রকল্পটা সম্প্রতি লঞ্চ করেছে। স্পোর্টস অ্যাকশন টুয়ার্ডস হারনেসিং অ্যাসপিরেশন অফ ইউথস সহায় স্কিম এইমড অ্যাট নার্চারিং ইয়ং স্পোর্টিং ট্যালেন্টস ইন মাওয়িস্ট হিট ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট। এই স্টেটের যেসব জায়গাগুলো মাওবাদী এলাকা রয়েছে সেই সব এলাকার যুব সম্প্রদায়েরকে খেলার প্রতি আরও উৎসাহিত করতে। কেমন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন আর রাজ্যপাল রমেশ বাইস রয়েছেন। ভারতের কতগুলো গ্রামে ডিজিটাল পেমেন্টস উৎসবের আয়োজন করবে হোয়াটসঅ্যাপ কোম্পানি? মোট 500টা ডিজিটাল পেমেন্ট উৎসবের আয়োজন করবে হোয়াটসঅ্যাপ কোম্পানি। বিভিন্ন ব্যক্তি আর ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠিত হয়েছিল 2009-এ এবং এটার চিফ এক্সিকিউটিভ অফিসার উইল ক্যাচকার। হোয়াটসঅ্যাপের হেডকোয়ার্টার রয়েছে মেনলো পার্কে, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। আর হোয়াটসঅ্যাপ অ্যাকুইজিশন ডেট হচ্ছে তোমার 2014। জানকুম র্যান অ্যাক্টন এরা হচ্ছে প্রতিষ্ঠাতা। আর পেরেন্ট অর্গানাইজেশন আমরা তো জানি ফেসবুক, যেটাকে আমরা এখন মেটা বলবো। নেক্সট, রিউইন্ডিং অফ ফার্স্ট 25 ইয়ার্স অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শিরোনামে বইটার লেখককে? এই বইটা লিখেছেন এস ওবেরয়। ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রাক্তন উপদেষ্টা, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব অজয় প্রকাশ সাইনি বইটা প্রকাশ করেছেন। বইটাতে জীবনের অভিজ্ঞতা, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা, এগুলো সবকটা রয়েছে। বিশ্ব আরবি ভাষা দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে প্রত্যেক বছর পালন করা হয় 18 ডিসেম্বরে। 2021-এর যে থিম ছিল দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশনাল কমিউনিকেশন, দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশনাল কমিউনিকেশন, তো 18 ডিসেম্বরে প্রত্যেক বছর পালন করা হয় এটা। ডেটা অ্যানালিটিক্স কোম্পানি ইউগভের দ্বারা পরিচালিত একটা সমীক্ষা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শীর্ষ 20 সর্বাধিক সুপ্রশংসিত যে পুরুষ রয়েছেন তাদের তালিকাতে স্থান পেয়েছেন। তো 8 নম্বরে রয়েছেন নরেন্দ্র মোদী। আমি তোমাদের একটা লিস্টটা এখানে দেখিয়েছি, তার আগে দেখে নাও প্রধানমন্ত্রী সম্প্রতি যে অ্যাওয়ার্ড বা অনারগুলো পেয়েছে সেগুলোর একটা লিস্ট। এগুলো কালকেও তোমাদের বলেছিলাম, স্ক্রিনশট নিয়ে নেবে। অর্ডার অফ আবদুল্লাজিজ আল সৌদ সৌদি আরবিয়া থেকে, স্টেট অর্ডার অফ
গাজী আমির আমানুল্লাহ খান আফগানিস্তান থেকে পেয়েছেন। প্যালেস্টাইন থেকে পেয়েছেন গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনাইটেড আরব এমিরেটস থেকে। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ অ্যাওয়ার্ড পেয়েছেন রাশিয়া থেকে। অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন মালদ্বীপ থেকে। চ্যাম্পিয়ন্স অফ আর্থ অ্যাওয়ার্ড ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম থেকে। গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে। আর গাদাদ পেল গি খোরলো, এটা হচ্ছে তোমার পেয়েছে ভুটান থেকে। এবার দেখো যে 20 মোস্ট অ্যাডমায়ার্ড রয়েছেন ওই স্পেসিফিক মানে স্পেশাল সমীক্ষা অনুযায়ী, তার মধ্যে দেখো প্রথমে রয়েছে বারাক ওবামা, সেকেন্ড র্যাঙ্কে রয়েছে বিল গেটস, থার্ড শি জিনপিং, 4 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, 5 জ্যাকি চ্যান, 6 এলন মাস্ক, 7 লিওনেল মেসি, 8 নরেন্দ্র মোদী, 12 সচিন টেন্ডুলকার, 14 শাহরুখ খান, 15 অমিতাভ বচ্চন, 18 বিরাট কোহলি। এছাড়া মিশেল ওবামা, এগুলো হচ্ছে লিডস অফ ওয়ার্ল্ডস 20 মোস্ট অ্যাডমায়ার্ড মেনের মধ্যে মিশেল ওবামা, তারপরে অ্যাঞ্জেলিনা জোলি, কুইন এলিজাবেথ টু, অপরা উইনফ্রে, স্কারলেট জনসন, এমা ওয়াটসন, তারপর টেলর সুইফট, অ্যাঞ্জেলা মার্কেল, মালালা ইউসুফজাই, প্রিয়াঙ্কা চোপড়া, কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টন, ঐশ্বরিয়া রায় বচ্চন আর সুধা মূর্তি, তার সাথে সাথে গ্রেটা থানবার্গ। নেক্সট, জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস 2021 কবে পালিত হয়েছে? দেখো এটা প্রত্যেক বছর 18ই ডিসেম্বর হচ্ছে তোমার পালিত হয় 2021-এ। এটা 18ই ডিসেম্বর পালিত হয়েছে। সংখ্যালঘু অধিকার দিবস 2020 লক্ষ্য ছিল সমাজের সমস্ত লঘু সংখ্যালঘু শ্রেণীকে উন্নীত করা এবং তাদের মতামত জানতে সমর্থন করা। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়া উইমেন হকি লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন? তো এখানে আমাদের অনুরাগ সিং ঠাকুর করেছেন এটা। ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম জাতীয় পর্যায়ের খেলা ইন্ডিয়া উইমেন হকি লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পুরস্কার মূল্য হিসাবে খেলো ইন্ডিয়া উইমেন্স হকি লিগের বিজয়ীদের 30 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। প্রথম পর্বে লিগে মোট 14টা দল অংশগ্রহণ করবে। 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে কবে পালন করা হয়? এটা 18ই ডিসেম্বর পালন করা হয়। এটা জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর মাধ্যমে জাতিসংঘ দ্বারা চিহ্নিত করা হয়, মানে এটা করা হয় আর কি। 2021 যে থিম ছিল তোমার, এটা হার্নেসিং দ্য পটেন্সিয়াল অফ হিউম্যান মোবিলিটি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের হেডকোয়ার্টার গ্র্যান্ড সাকোনেক্স সুইজারল্যান্ডের। 6 ডিসেম্বর 1951-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর হচ্ছে ডিরেক্টর জেনারেল অ্যান্টনিও ভিটো রিনো। লোকরঙ্গ উৎসব কোন রাজ্যে পালিত হয়েছে? লোকরঙ্গ উৎসবটা পালিত হয়েছে রাজস্থানে। রাজস্থানের রাজধানী জয়পুর, রাজ্যপাল কলরাজ মিশ্র আর অশোক গেহলট রয়েছেন এখন মুখ্যমন্ত্রী। 16ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা জওহর কলা কেন্দ্রে 11 দিনের লোকরঙ্গ উৎসব 2021-এ বিভিন্ন রাজ্যের 650 জনেরও বেশি শিল্পী এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করবেন। লোকরঙ্গ কি জিনিস? লোকরঙ্গ হচ্ছে মধ্যপ্রদেশের সব থেকে বিখ্যাত একটা মেলা এবং উৎসবগুলোর মধ্যে অন্যতম। প্রত্যেক বছর 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে লোকনৃত্য আর সঙ্গীতে 5 দিন ব্যাপী দর্শনীয় অনুষ্ঠান হয় এখানে। নেক্সট, আগের দিনের হোমওয়ার্কগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে নেব। এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল শ্রীনগরে লঞ্চ করা হয়েছে। 2021-এ বুকার প্রাইজ পেয়েছেন ডেমন গ্যালগাট। আচ্ছা, কোন রাজ্য সরকার উপজাতি সংস্কৃতি সংরক্ষণের জন্য 29টা মিউজিয়াম তৈরি করেছে? মণিপুর। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এগুলো। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আবাস ভূ অধিকার যোজনা চালু করেছে? দেশের মধ্যে কোন রাজ্যে প্রথম বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট আর স্ট্যাম্প তৈরি করা হয়েছে? কুইক রিভাইজ করে নেবো আগের দিনেরগুলো একবার, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে? তো এক্ষেত্রে ভুটান হয়ে যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আসাম স্কিল ইউনিভার্সিটির জন্য কত মিলিয়ন লোন অনুমোদন করলো? 112 মিলিয়ন মার্কিন ডলার। ভারতে বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স 18 থেকে কত হতে চলেছে?
21 বছর। প্রথম কোন ভারতীয় ক্রিকেটারকে মর্যাদাপূর্ণ 2021 স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল দিয়ে সম্মানিত করতে চলেছেন? সুনীল গাভাস্কার। 2021 সালে কে টাইম ম্যাগাজিন অ্যাথলেট অব দ্য ইয়ার হয়েছেন? সিমোনা বাইলস। আদানি গ্রিন এনার্জি লিমিটেড কত মেগাওয়াট গ্রিন পাওয়ার সরবরাহ করার জন্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে একটা পারচেস এগ্রিমেন্ট মানে ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে? 4667 মেগাওয়াট। রাজ কাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক শিরোনামে বইটির লেখকে? রাহুল রাওয়াল। কে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন? অরবিন্দ কুমার। কোন বাইক কোম্পানি ইলেকট্রিক যানবাহন তৈরির জন্য বিএমডাব্লিউ মোটরআর্ট এর সঙ্গে পার্টনারশিপ করেছে? টিভিএস মোটরস। কোন রাজ্য দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে? পশ্চিমবঙ্গ। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর অল নোটিফিকেশন করে রাখো যাতে তোমাদের নোটিফিকেশনগুলো পাওয়ার অসুবিধা না হয়। আজকে তোমাদের জন্য একটা ইংরাজি ক্লাসও হবে সন্ধ্যাবেলা 7টার সময় 7:30 PM তোমাদের একটা ইংরাজি ক্লাস রয়েছে। যেহেতু নেক্সট উইকে ম্যাম কিছু ক্লাস করাতে পারবেন না সেই জন্য আজকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে 7:30। তোমরা এটা জয়েন করে নিও। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা এখানে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে রাখলে এবং অল নোটিফিকেশানে ক্লিক করে রাখলে এখান থেকেও তোমরা পাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।